শুক্রবারের সকালবেলায় ঘুম থেকে উঠে এই বাইরেটা না খুব সুন্দর লাগে। বেশ একদম হালকা একটা ঠান্ডা, ঠান্ডা হাওয়া বয়। আর তার সাথে তখন রোদ তো ওঠেই না। এখানে সকালটা একটু দেরিতেই শুরু হয়। তো ওই হালকা আলো, আলো দেখা যায় আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেয়। খুবই ভাল লাগে সকালবেলা এই সময়টা। মনে হয় যেন একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। চুপচাপ বাইরের দিকে একটু দেখি। খুব ভালো লাগে এই সময়টা। কিন্তু মন চাইলেও আর কিছু করার থাকে না। সময় হাতে খুব কম থাকে। মাত্র ২-২.৫ ঘন্টা সময় থাকে। তার মধ্যে রান্না-বান্না সবকিছু করে ফেলতে হয়। আর সত্যি কথা বলতে বেশিরভাগ দিনই হয় আমার হয়তো এক ভাগে রান্না হয়ে যায়, ভাত হয়ে যায়। তখনও হয়তো বাইনবাবু ঘুমায়। কি তখন হয়তো সবে ঘুম থেকে ওঠে এরকম সময় হয় আরকি। তার জন্য ওকেও আর বিরক্ত করতে ইচ্ছা করে না। সারাদিনের অফিসের পরে ও বেচারা একটু ঘুমায়। সুম বেলা করে একটু ওঠে। এবার ওকেও যদি সবসময় আমার কাজের জন্য আমাকে ভিডিও করে দাও, আমাকে ভিডিও করে দাও এই করে বিরক্ত করতে থাকি, তাহলে ও বিরক্ত হবে আর আমারও ভালো লাগে না ওকে বিরক্ত করতে। সেইজন্য প্রতিদিনকে ডেইলি ব্লগ যেরকম হয়, প্রতিদিনকার রান্না-বান্না, ভিডিও সবকিছু দেখানো সবকিছু আমার পক্ষে পসিবল হয় না। মানে এটা নতুন কিছু নয়। যারা সকালবেলায় অল্প সময়ের মধ্যে রান্না-বান্না করে সবকিছু রেডি করে যারা প্রতিদিন অফিসে যান সেই সমস্ত বাড়ির মানুষজনেরা অবশ্যই জানেন। আমার মাও ছোটবেলায় দেখতাম বাপিকে 8:30 র মধ্যে সবটা করে দিত। তারপরে বিয়ের পরে মামুনিকেও দেখেছি বাবাইকে সবটা গুছিয়ে দিত। তো এটা নতুন কিছু নয়। কিন্তু ওই সময়টা মানে যারা জানে তারা বুঝতে পারবে যে ওই সময়টা কি যায় অ্যাকচুয়ালি। তো ভিডিও করার তো সময়ই থাকে না। তবুও এইদিনকে একটু, একটু করে ভিডিও করেছিলাম। আর ভিডিও করব বলে উঠতেও হয়েছিল আরও বেশি সকালে। নরমালি আমি ৬ টায় উঠি। কিন্তু এদিনকে ভিডিও করব বলে হাতে যাতে একটু সময় বাঁচে তার জন্য আরও সকালে আমাকে ৫টা ১৫-২০ নাগাদ উঠতে হয়েছিল। তো এই আরকি। আর এইটা ওকে দিচ্ছিলাম একটু চিয়া সিডস। এইটা না খুব ভালো শরীরের পক্ষে। মানে রাত্রেবেলা আমরা চিয়া সিডসটা ভিজিয়ে রাখি। তারপরে সকালবেলায় ওটা গরম জল দিয়ে, লেবু দিয়ে আর মধু দিয়ে খাই। তারপরে যা প্রতিদিনকার টুকটাক একটু ফল কেটে নিচ্ছিলাম। ফল-টল কেটে নিয়ে এই বিছানা চাদর সবকিছু ওলটপালট হয়ে থাকে। বাসি বিছানা সেগুলো সব গুছিয়ে নিয়ে আ শুক্রবার দিন করেছিলাম এই কাটাপোনা মাছের পাতলা করে ঝোল আর বাঁধাকপি। তারপরে ওর জামাকাপড় সব গুছিয়ে রেখে এক জায়গায় খাবার-দাবারগুলোও সব গুছিয়ে রাখি। কারণ এরপর এক, এক করে আমাকে সব গুছাতে হয়। তারপরে এই যে ওর সকালবেলার টিফিন, তারপরে ওর লাঞ্চ বক্স সবকিছু গুছিয়ে দিয়ে তারপরে ও আর কি আস্তে, আস্তে অফিসের দিকে চলে যাচ্ছিল। আর আমি তারপরে রান্নাঘর ক্লিন করে নিয়েছিলাম। রান্নাঘর চারিদিকে ছড়ানো-ছিটানো সবকিছু ছিল। সেগুলো সমস্ত পরিষ্কার করে নিই। আর এই সময়টা আমি একটু মামুনির সাথে, একটু বাপির সাথে একটু ফোনে কথাও এই সময়টাই বলে নিই। নিয়ে তারপরে চলে গেছিলাম ছাদে জামাকাপড় মেলতে। এই যে এই সব সকালবেলার জামাকাপড় যা কিছু থাকে সেগুলো সব কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসে জল ভরে নিচ্ছিলাম। জল ভরে নিয়ে তারপরে একটু নিজের খাবার-দাবার গুছিয়ে নিয়ে বসি খেতে। তো খেয়ে নিয়ে তারপরে এই সময়টা একেবারে সম্পূর্ণ নিজের মতো করে একটু কখনো গল্পের বই পড়ি, কখনো মামুনি, বাপি বা বাড়ির অন্যান্য আত্মীয়স্বজন যারা, যারা আছে তাদেরকে একটু ফোন-টোন করি, তাদের সাথে একটু কথাবার্তা, গল্পগুজব করি। মানে একদম পুরোপুরি নিজের মতো করে একটু কিছুটা সময় কাটাই আরকি এই সময়টা। কখনো, কখনো পাশের ঘরে যে বাচ্চাটা আছে ওর কাছেও যাই, ওকেও একটু আদর করি। করে আর কি নিজের মতো করে এই সময়টা একটু কাটাই রিল্যাক্স করে, কখনো শুয়ে, ঘুমিয়ে, কখনো আবার Facebook, YouTube এইসব ঘেঁটে নিজের মতো করে সময় কাটিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে এইসব কাজগুলো যা, যা থাকে টুকটাক সেইগুলো সব কিছু করে নিই। তারপরে স্নান করে চলে আসি পুজো দিতে। পুজো দিয়ে তারপরে চলে যাই ছাদে। ছাদে যে সকালবেলা শুকনো জামাকাপড়গুলো থাকে, ওই জামাকাপড়গুলো নামিয়ে এনে স্নানের যে আমার ভেজা জামাকাপড়গুলো সেগুলো মেলে দিয়ে তারপরে বসি একটু খেতে। খেয়ে-দেয়ে উঠে তারপরে খাওয়ার পরের যে বাসনপত্রগুলো টুকটাক ২-৩টে জাস্ট বাসন থাকে সেগুলো মেজে ধুয়ে উপুড় করে দিই। তারপরে দুপুরে একটু বিশ্রাম নিয়ে কোনো দিন একটু ঘুমিয়েও নিই। নিয়ে চলে যাই ছাদে জামাকাপড়গুলো তুলে এনে তারপরে এক, এক করে সকাল থেকে যে সমস্ত জামাকাপড় থাকে সব এক, এক করে ভাঁজ করে নিই। আর তারপরে এই যে আমার সবথেকে ভালো টাইম স্পেন্ড করার বন্ধু। মানে ওর সাথে সময় কাটিয়ে এত ভালো লাগে, এত মনের থেকে একটা আনন্দ হয় না যে বলার মতো নয়। মানে এরকম কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময়ই আমি ওর কাছে যাই বা ওর সাথে খেলি সেরকম কোনো ব্যাপার নেই। মানে এমনও হয় যে হয়তো একটু কাজের ফাঁক পেলাম, একটু পরেও কোনো একটা কাজ করলেও হবে। সেক্ষেত্রে ওই কাজটা ফেলে রেখেই চলে যাই ওদের ঘরে। ওর সাথে একটু খেলি, বৌদির সাথে একটু গল্পগুজব করি, করে চলে আসি। আবার কখনো, কখনো এমনও হয় যে হয়তো মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না কিছু। কিন্তু হাতে হয়তো অনেক কাজ আছে। তখন কী করি? হাতের কাজগুলো ফেলে রেখেই ওদের ঘরে চলে যাই। ওর সাথে একটু খেলি, বৌদির সাথে একটু গল্প করি। মনটা ভালো হয়ে যায়। মানে এক নিমেষেই যেন মন খারাপগুলো দূরে সরে যায়। মানে সত্যি এই বাচ্চাটা আস্তে, আস্তে আমাদের দুজনেরই মানে এত পছন্দের হয়ে উঠছে ও, আমাদের যেন অক্সিজেন হয়ে উঠছে ও আস্তে, আস্তে। মানে বাইনবাবুও অফিস থেকে এসে ওকে একটু আদর করে, ওকে একটু চটকায়। আর বাচ্চাটাও আমাদের দুজনের সাথেই এত মানে ফ্রাঙ্কলি মিশে যায়, মানে মনেই হয় না যে ও আমাদের সদ্য চিনছে, সবেই ১ মাস মতো হয়েছে যে ও আমাদের চিনেছে। এটা মনেই হয় না কখনো।
তারপরে ও অফিস থেকে ফেরার পরে দুজন মিলে গেছিলাম একটু বাজারে। এই দিনকে আমাদের বাজারঘাট করার ছিল, সবজি প্রায় শেষ হয়ে এসেছিল, তাই কিছু সবজি কেনার ছিল বলেই বাজারে গেছিলাম। কিন্তু মাঝে, মাঝে এমনও হয় হয়তো সেরকম কিছু কেনার থাকে না, তবুও আমরা টুকটাক একটু ঘুরে, একটু চা খেয়ে, একটু গল্প করে ঘরে আসি। এই যে আমরা যখন বাজারে বেরোচ্ছিলাম তখন কটা বাজে? 6:45 7টা মতো বাজে। অথচ দেখুন চারিদিকে কিরকম আলো, মানে দেখে মনেই হবে না যে সন্ধে হয়ে এসছে বা সন্ধে, মানে তখনও কত বেলা রয়েছে, মনে হচ্ছে না পুরো বিকেল। তারপরে বাজার করে একটু চা খেয়ে ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে তারপরে সন্ধে দিয়ে নিয়েছিলাম। এখানে দিনের শুরুটা যেমন অনেকটা দেরিতে হয়, সন্ধেটাও হয় অনেক দেরিতে। প্রায় 7:30 নাগাদ সন্ধে হয় এখানে। তারপরে রাতের রুটি করে নিচ্ছিলাম। অন্য দিন হলে, যদি পরের দিন অফিস থাকতো, এরকম কোনো দিন হলে এরপরেও আমার একটা কাজ থাকে রাত্রে চাল ভিজিয়ে রাখা। আমি অফিস থাকলে আগের দিন রাত্রে চালটা ভিজিয়ে রাখি, তাতে করে সকালবেলায় তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। কিন্তু যেহেতু এটা শুক্রবার ছিল, পরে শনি রবি দুদিনই ছুটির দিন। আর ছুটির দিন মানে আমারও ছুটির দিন আর কি। সব কিছু একটু লেটে, লেটে করা, লেটে, লেটে সমস্ত কাজকর্ম করা, এই আর কি চলে। তো সেই জন্য শুক্রবার রাত্রে আমি আর চালটা ভিজিয়ে রাখি না। তারপরে এই যে রুটি সেঁকে নিচ্ছিলাম, রুটি সেঁকে নিয়ে তারপরে রাত্রেবেলার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে শুতে চলে গেছিলাম। পরের দিন মনের আনন্দে ঘুমাতে গেছিলাম আসলে। পরের দিন তো শনিবার, ঘুম থেকে ওঠার সময় 9টা, 8:30 9টা সকাল। এই হলো আমার শুক্রবারের দিনচর্চা।